হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে গরুর মাংসের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। কুরবানির গরুর মাংস শেষ হওয়ার আগে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। আমি এখানে হাড় ছাড়া কিছু মাংস নিয়ে নিয়েছি। এবার সেগুলোকে একটু থেতে নিচ্ছি। এবার আমি এখানে পুদিনা পাতা আর বোম্বাই মরিচ নিয়ে সেটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। এবার সেই বাটা বোম্বাই মরিচ আর পুদিনা পাতা মাংসের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর হলুদের গুঁড়া। এবার সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে আবার ওটাকে ভালোভাবে মিশিয়ে আমি এখানে এবার পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি এটাকে সেদ্ধ করার জন্য। তো আমি এটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি এখানে টক দই, আদা রসুন বাটা দিয়ে দিব। এবার একটু ব্লেন্ডারে যাই নিয়ে নিচ্ছি আস্ত গোলমরিচ, আস্ত ধনিয়া, দিয়ে দিচ্ছি জিরা আস্ত। এবার সবকিছু একটু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিব। এবার আবার ব্লেন্ডারে যাই নিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা, দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে আমি এটা চাই করে নিলাম। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার সেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর সেই মশলাটা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি মাংসগুলোকে টুথপিকে ভরে আমি এভাবে ভেজে নিব। খুব বেশি আঁচে ভাজা যাবে না, এতে করে উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না। তো আমি এটাকে মিডিয়াম টু লো হিটেই আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের পকোড়া। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ। আর দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।